আল্লাহ রাসূল ফান্ডটাকে ব্যবহার করলেন, যা লাভ হইল দুইজনে ভাগ করে নিলেন, লস হইলে খাদিজা বহন করবে, এটাকে বলা হয় মুদারাবা। এখানে দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ খাদিজা, একটা পক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাকে বলা হয় সাহিবাল মাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মুদারি, উদ্যোক্তা। তিনি ফান্ডটাকে ব্যবহার করছেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক হচ্ছে মুদারি। আপনারা যারা 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা ডিপিএস করছেন, এফডিআর করতেছেন, এখানে সেভিংস অ্যাকাউন্টে জমা রাখছেন, আপনারা সবাই সাহিবাল মাল, টাকার মালিক। আপনি আমাকে ফান্ডটা দিয়ে বললেন যে বাংলাদেশে ইসলামী ব্যাংক আমরা জানি 1 নম্বর ব্যাংক, এটা একটা আদর্শিক ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক, আপনাদের উপর আমার আস্থা আছে, আপনারা এই টাকাটা ব্যবহার করেন। ইসলামী ব্যাংক এই টাকাটা হালাল জায়গায় ব্যবহার করছে। ওই যে কথাটা ভাই কিছুক্ষণ আগে বললেন, এখানে লোন আছে কিনা? লোন শব্দটার সাথে সুদের সম্পর্ক, ইনভেস্টমেন্টের সাথে মুনাফার সম্পর্ক, প্রফিটের সম্পর্ক। আমরা একটা পণ্য, এই যে আমাদের কবির ভাই, নাম শুনেছেন না আপনারা? উনি আমাদের এখানে সবচেয়ে বড় ক্লায়েন্ট। আমাদের আরো অনেক ভাই এখানে আছে, বাবুল কুলদেশ্বরের ভাই এখানে আছে, আমাদের ফজলুল ভাই এখানে আছে। আমরা ওনারা কবির ভাই বলতেছেন যে আমি অন্য জায়গা থেকে ভুট্টা কিনতেছি। একটা লোক যদি 10 টাকার কলম 12 টাকায় বিক্রি করে কয় টাকা লাভ করলো? 2 টাকা। এই 2 টাকা পৃথিবীর কেউ সুদ করতে পারবে না। এটাই ইসলাম হালাল করেছে। এটা হলো প্রফিট, এটা মুনাফা, এটা বিজনেস, এটা হালাল। এটা হলো বাই, বাই আরবি শব্দ, এর অর্থ হলো বেচা কেনা। সূরা বাকারাতে আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এই রিবুহুন শব্দ থেকে মুরাবাহা শব্দ আসে। এই যে ভাইয়েরা ওনারাও অনেকটা পরিষ্কার না, বাই মুরাবাহা সিস্টেমে আমরা ওনাদেরকে বিনিয়োগটা দিই। মুরাবাহা মানে লাভে বিক্রি। আমার এই পানির দাম হলো, এটা কেনা আছে হয়তো 12 টাকা, বিক্রি করলাম 15 টাকা, কয় টাকা লাভ করলাম? 2 টাকা। এটা হালাল। আমি 1 লক্ষ টাকার ভুট্টা যদি 1,12,000 টাকায় বিক্রি করি, এই 12,000 টাকা দুনিয়ার কেউ সুদ বলতে পারবে না। এটা হালাল, এটা ব্যবসা। ইসলামের এই কনসেপ্টটা আমরা নিয়েছি। আমি কয়েকটা কনসেপ্টের নাম বলি, বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইসতিসনা, হায়ার পারচেজ আন্ডার শিফাতুল মিল। বলেন এগুলো শব্দ নিয়ে কোনোদিন মসজিদে আলোচনা হয়েছে? আমরা জাতি হিসাবে আমরা ইসলামের অর্থনীতি জানি না, এভাবে জীবনটা পার করে দিলাম। কয়েকদিন পরে হয়তো খবর আসবে যে কালকে ম্যানেজার সাহেব আসছিল, আজকে রাত 3টায় মারা গেছে, কাল সকাল 9টা তার জানাজা, এরকম খবর আসতে পারে না? আপনার আমার সবার জীবনে আসতে পারে। আসুন আমরা কিয়ামতের মাঠের 5টা প্রশ্নের 2টা প্রশ্নই হবে অর্থনীতিকে নিয়ে। কিয়ামতের মাঠের অর্থনীতির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকে মাথায় রাখা দরকার আছে কিনা বলেন? আর এই যে সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য হচ্ছে, আপনারা জানেন যে ইমাম হোসাইন যে শাহাদাত বরণ করলেন কারবালার প্রান্তরে, কি এটা শুনছি না আমরা সবাই? জি। এজিদের হাতে যে ইমাম হোসাইন মারা গেলেন, কেন মারা গেলেন? নামাজ রোজা নিয়ে না। এজিদও নামাজ পড়তো, ইমাম হোসাইনও নামাজ পড়তো, কোন সমস্যা ছিল? তার শাহাদাত হওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য। ইমাম হোসাইন দেখেছেন তার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি দেখেছেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, তার বাবা আলীকে। এই সময়ে দেশের অর্থনীতির কোনো সমস্যা ছিল না। যখনই ইয়াজিদের হাতে ক্ষমতা আসলো, অর্থনীতির চাকা উল্টাপাল্টা হয়ে গেল। এখন আর সরকারি সম্পদ যা পারো খাও, লুটপাট করে, এরকম যখন পরিবেশটা তৈরি হলো, তখন ইমাম হোসাইন বলল আমার জীবিত থেকে লাভ কি? যা দেখেছি নানাকে, যা দেখেছি বাবাকে, যা দেখেছি আবু বকর, ওমর, ওসমানকে, আমি এই কথাটাই ইয়াজিদের কাছে বলতে চাচ্ছি না। তাকে রাস্তায় আটকায় রেখে তাকে জীবন দিতে। এই অর্থনীতির বৈষম্যের জন্য আমরা কি দাঁড়িয়ে থাকতে রাজি আছি? জি। কি ইসলামী ব্যাংকটাকে বাঁচানো দরকার না আপনাদের? ইনশাআল্লাহ। আমরা এই মাঝখানে আপনারা, আমি এই ব্যাংকে আজকে প্রায় 25-26 বছর। আমরা এই 25-26 বছরে 25-26 রকমের আমরা চ্যালেঞ্জ দেখেছি, আমরা চোখ রাঙানি দেখেছি, আমরা অস্থিরতা দেখেছি। আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর 1000 ব্যাংকের তালিকা করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ থেকে একটা ব্যাংক জায়গা পেয়েছে, সেটা হলো ইসলামী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত যে গত হঠাৎ করে আপনারা খবর পেয়েছেন যে আমাদের একজন ব্যক্তিকে এই ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। এই কয়েকদিন আগে ঘটনা ছিল। আমাদের বর্তমান সরকার একজন ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।
এই ভদ্রলোক ব্যাংকে কিন্তু জয়েন করে নাই। আমাদের গ্রাহক সমাজ রাস্তায় নামলো যে না আমরা এই লোকটাকে মানি না। অথচ সাবেক প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশ থেকে এনডিআই চলে গেল, ওই দিনে আমরা খবর পেলাম যে ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা নাই, বিভিন্ন ভাবে লোন হয়ে গেছে। আরো অন্যান্য ব্যাংক মিলে করে ২.৫ লক্ষ কোটি নাই, ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি নাই। এরপরেও কিন্তু আমরা ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, কারো চেক আমরা ডিজাইন করিনি, সবাইকে ঠিকঠাক মতো পেমেন্ট দিয়েছে। তাহলে ইউনূস সরকারের দিন থেকে আজকের দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের ৮০,০০০ তো দূরে থাক, ৮০ টাকাও কেউ নেয় না। আলহামদুলিল্লাহ। এই কিসের ভয়ে, কোন আতঙ্কে, কোন গুজবে আমরা সবাই ব্যাংকে দৌড়ে এসে বললাম যে আমার টাকা দিয়ে দেন? আমি খুবই দুঃখিত যে আমাদের এখানে যে ব্যবসায়ী ভাইরা আছে, আমরা ওনাদের সাপোর্ট দিতে পারি নাই ঠিক মতো, কারণ সবাই দৌড়ে আসছে টাকা দেন। ব্যাংক শেষ, কে যেন গুজব ছড়াইছে। আচ্ছা বলেন তো, ফেসবুক আর ইউটিউব এটা কি গুজবের একটা আড্ডাখানা না? এটা একটা সব কথা কি বিশ্বাস করা যায়? আমাদের কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ এই কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমাদের যাদের ঈমান আছে ভালো করে শোনো, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোন ইউটিউব ফেসবুকে কোন ফাসিক যদি একটা গুজব ছড়ায় দেয়, দৌড়ে যেয়ে তুমি ব্যাংকে যাও, বিশ্বাস করো না, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো। আমরা যাচাই বাছাই না করে দৌড়ে গেলাম ব্যাংকে, স্যার আমার টাকা দেন, আজকে না দিলে কালকে আর টাকা পাবো। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন ব্যাংক আছে পৃথিবীতে যে সব গ্রাহক একসাথে গিয়ে টাকা দিতে পারবে? কি পারবে? এমন কোন ব্যাংক ব্যবস্থা পারবে দিতে? আপনারা এটা একটা ভালো করে খবরটা শুনেন। একটা ব্যাংকে যদি 100 টাকা কেউ 100 টাকা যদি জমা থাকে, এর 90 টাকা ব্যাংক বিভিন্ন ভাবে লোন দিতে পারে, আর 10 টাকা ক্যাশে রাখতে পারে জরুরি সাপোর্ট দেওয়ার জন্য। এটাই পৃথিবীর সমস্ত ব্যাংকের নিয়ম। এখন আমার 10 টাকা ক্যাশ থেকে আমি সাপোর্ট দেওয়ার জন্য রাখছি, যদি 20 টাকার লোক আসে তখন আমি কি করব? 50 টাকার লোক যদি আসে আমি তখন কি করব? আপনি ছেলে মেয়ের বিয়েতে 200 লোককে দাওয়াত করছেন, হঠাৎ 500 লোক এসে হাজির, গ্রামে গ্রামে খবর হয়ে গেছে যেহেতু এটা আমাদের দরবেশ ভাইয়ের মেয়ের বিয়া, অতএব আর দাওয়াত দিক বা না দিক চলেন সবাই মিলে যায়। উনি 200 লোকের আয়োজন করতে 600 লোক এসে হাজির, তাৎক্ষণিকভাবে সবাইকে কি ঠিকঠাক মতো খাবার দেওয়া যাবে? ভাগ টাক করে খাওয়া লাগবে না? আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে 1 জুন থেকে 13 জুন এই 13 দিন আমরা ঠিক মতো সাপোর্ট দিতে পারি, ভাগ ভাগ করে দিয়েছি, যে সবাই যখন একসঙ্গে আসতে নেন, আস্তে আস্তে নেন, ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 13 তারিখে বর্তমান সরকার এই চেয়ারম্যানকে সরাই দেয়, আলহামদুলিল্লাহ। এবং বর্তমান জানেন যে সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, বিরোধী দলও একমত, সরকারি দল একমত, সবাই মনে করে বাংলাদেশকে ইসলামী ব্যাংক অবশ্যই রাখতে হবে, এটা প্রয়োজন। ইসলামী ব্যাংক না থাকলে ভাই বলেছে বাংলাদেশের সকল ব্যাংকে অস্থিরতা তৈরি হবে। এমনকি আপনারা জানেন যে সব ব্যাংক মিলাই একটা অ্যাসোসিয়েশন আছে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এটার প্রধান হলো সিটি ব্যাংকের এমডি। উনি কিন্তু আমাদের ব্যাংকের লোক না, সিটি ব্যাংকের এমডি। উনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বললেন ইসলামী ব্যাংকে যে অস্থিরতা চলতেছে, এটাকে যদি আপনার ট্যাকেল না দেন আমরাও এখানে ঠিকঠাক থাকতে পারবো। দেখেন, সিটি ব্যাংকের এমডি যিনি আমার প্রতিদ্বন্দ্বী, তিনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বললেন যে ইসলামী ব্যাংকে চেক করতে হবে।